ঢাকা শহরের শপিং মলের আর দরকার নেই, দরকার পার্কে, দরকার উদ্যানে। আমি চাই যাতে গাছ থাকে, গাছকে যাতে কেটে ফেলা না হয়। গাছ না থাকলে পাখি বাসা ভেঙে যায়, পাখিরা থাকতে পারে না। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা শহীদ আনোয়ারা উদ্যান। এটা সাময়িকভাবে মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের জিনিসপত্র রাখার জন্য নিয়েছিল। আজকে মেট্রো রেল হয়ে গেছে, আমরা সবাই খুশি, মেট্রো রেল আমরাও চাই, কিন্তু এখন জায়গাটা ছেড়ে দেবার সময় হয়েছে, এটাকে আবার উদ্যানে পরিণত করার সময় হয়ে গেছে। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের অন্য পরিকল্পনা, তারা চাচ্ছে এখানে বড় করে একটা শপিং মল হবে। আর কত শপিং মল? ঢাকা শহরের শপিং মলের আর দরকার নেই, দরকার পার্কে, দরকার উদ্যানে, দরকার খোলামেলা জায়গায় যেখানে মানুষ এসে বিশ্বাস করতে পারবে, বাচ্চারা যেখানে গিয়ে খেলতে পারবে। তো আমরা সেই জন্য এখানে প্রতিবাদ করছি, শহীদ আনোয়ারা উদ্যান শহীদ আনোয়ারা উদ্যানে পরিণত হোক। এবং এটার জন্য আমরা জানি যে আমাদের মেয়র মহোদয় এটার পক্ষে, এবং উনিও চান এটা উদ্যান হোক। আমরা ওনাকে এটার ব্যাপারে সমর্থন দিচ্ছি। আমরা শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রীও চান এটা উদ্যান হোক, আমরা ওনাকেও সমর্থন দিচ্ছি এবং আশা করছি যে সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ করবে। আমি চাই যাতে গাছ থাকে, গাছকে যাতে কেটে ফেলা না হয়। গাছ না থাকলে পাখি বাসা ভেঙে যায়, পাখিরা থাকতে পারে না। গাছ না থাকলে আমরা ছায়া পাই না, গাছ না থাকলে গরম হয়ে যায়। আমি চাই যাতে গাছ না কাটুক। যে যখন মেট্রোর কনস্ট্রাকশন ওই সময় ওদের ম্যাটেরিয়াল ওদের মেশিনারি রাখার একটা জায়গা, তখন এটা দেওয়া হয়েছে। মেট্রো রেল অনেক সুবিধা করেছে শহরবাসীদের জন্য, কিন্তু তাই বলে ওরা একটা পাবলিক স্পেস, একটা পাবলিক উদ্যান এভাবে দখল করে রেখে দিবে। কনস্ট্রাকশন এখন শেষ, মেট্রো রেল এখন চলছে, এখন কি দরকার এটা? এখানে কি আরেকটা শপিং কমপ্লেক্স আসলেই দরকার? আপনি যে বললেন যে এখানে বিল্ডিং টিল্ডিং করে রেখেছে মেট্রো রেল, এর চেয়ে অনেক কিছুই আমরা দখলমুক্ত করেছি, তাই না? হাতির ঝিল দখলমুক্ত করা হয়েছে, র্যাঙ্কস ভবন ভেঙে দেওয়া হয়েছে। তা এইটা যদি করা যায়, কোনো কারণে দেখছি না যে এই দুইটা বিল্ডিং এর জন্য আমরা এখানে একটা উদ্যান ফেরত আনতে পারবো না।